বাংলাদেশ এলডিসি থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের পথে। এই পরিবর্তনের সঙ্গে দেশের ঔষধ খাতের জন্য আসছে নতুন চ্যালেঞ্জ ও সুযোগ। রপ্তানি সুবিধা হারানো, আন্তর্জাতিক মান মেনে চলা, খরচ বৃদ্ধি সহ বেশ কিছু ঝুঁকি বাড়ছে দেশীয় কোম্পানিগুলোর জন্য। অন্যদিকে এনে দিচ্ছে উচ্চমানের ওষুধ উৎপাদনের এবং নতুন বাজারে প্রবেশের সুযোগ। ফাহিম ইউসুফের প্রতিবেদন। বাংলাদেশ এখন এলডিসি বা উন্নয়নশীল দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের পথে। এ পরিবর্তনে নতুন চ্যালেঞ্জ ও সুযোগ আসছে ওষুধ খাতে। দেশের প্রায় ৯৮% ওষুধ এখন স্থানীয়ভাবে উৎপাদিত হয়, আর বিশ্বের শতাধিক দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ। বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী স্বল্পোন্নত দেশগুলো বর্তমানে ওষুধের পেটেন্ট আইন থেকে ছাড় পায়। ফলে বাংলাদেশ সহজেই বিদেশি কোম্পানির উদ্ভাবিত ওষুধের জেনেরিক সংস্করণ উৎপাদন ও রপ্তানি করতে পারছে। তবে গ্র্যাজুয়েশনের পর এই ট্রিপস ছাড় শেষ হলে বাংলাদেশের কোম্পানিগুলোর আর সেই সুযোগ থাকবে না। তখন তাদের মেনে চলতে হবে কঠোর আন্তর্জাতিক পেটেন্ট আইন। বিশেষজ্ঞদের মতে যা খরচ বাড়ানোর পাশাপাশি জেনেরিক বাজারও সীমিত করবে। নতুন ঔষধের সংখ্যা এই দেশে কমে আসবে, কারণ আমরা চাইলেই নতুন ঔষধ বাজারে দিতে পারবো না। দিতে গেলে যেই কোম্পানি এটার অরিজিনেটর, তাদের সাথে আমাদের একটা চুক্তি থাকতে হবে, কিংবা তাদেরকে আমরা একটা রয়্যালটি দিতে হবে, যেটা করতে গিয়ে দেশের অভ্যন্তরে তখন ঔষধের দাম বেড়ে যেতে পারে। কিছু কিছু ঔষধ প্যাটেন্টেড সেগুলোর দাম বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। এছাড়া এলডিসি হিসেবে বর্তমানে বাংলাদেশ ওষুধসহ অনেক পণ্যে ইউরোপীয় ইউনিয়ন, কানাডা ও অস্ট্রেলিয়ায় পাচ্ছে শুল্কমুক্ত রপ্তানি সুবিধা। খাত সংশ্লিষ্টরা বলছেন, গ্র্যাজুয়েশনের পর শুল্কমুক্ত সুবিধা হারিয়ে প্রতিযোগিতায় পিছিয়ে যাবে বাংলাদেশ। এছাড়া দেশের ছোট ও মাঝারি কোম্পানির জন্য বাড়বে ঝুঁকি। তবে সম্ভব হবে আন্তর্জাতিক মানে উন্নত ওষুধ তৈরি করা। আমরা যে লোকাল ইন্ডাস্ট্রি, ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি যেটা হয়েছে, এটা ঝুঁকির মধ্যে পড়বে। এই সময়ের মধ্যে সরকারের যে কাজটি করা দরকার, সেটা দ্রুততর সময়ের মধ্যে এই প্যাটেন্ট প্রোডাক্টগুলো আমাদের রেজিস্ট্রেশনের তালিকায় এর কোনো বাধা বিপত্তি ছাড়া দ্রুত এগুলো রেজিস্ট্রেশন করে দেওয়া উচিত। বাণিজ্যিক সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে সংশ্লিষ্ট মন্ত্রণালয় এবং অধিদপ্তরের কর্মকর্তারা বসে খুব দ্রুত সময়ে ৩ বছর বা ৫ বছর মেয়াদি একটি কম্প্রিহেন্সিভ পরিকল্পনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রিকে নিয়ে করা উচিত। এলডিসি উত্তরণের সঙ্গে সঙ্গে সরকারের উচিত নতুন নীতি ও প্রণোদনা দেয়া, যাতে আন্তর্জাতিক প্রতিযোগিতায় দেশের কোম্পানি টিকে থাকতে পারে এবং দেশের রোগীদেরও সাশ্রয়ী ওষুধ নিশ্চিত হয়। এমনটাই মনে করছেন খাত সংশ্লিষ্টরা। ফাহিম ইউসুফ, দেশ টিভি, ঢাকা।